এইরকম ঠাডা ভাঙ্গার গরমের মধ্যে যদি এইরকম এক পিস ঠান্ডা ঠান্ডা মনে করেন পুডিং পাওয়া যায় তাহলে কেন না ভালো লাগে কন দিয়ে। হাই অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু ভাইরা আম্মেরা হগলদি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। একটা ঠান্ডা পুডিং বানানোর ফাইনে মুই এই জায়গায় পানি লইছি, এর মধ্যে দিয়ে দিছি আগার আগার পাউডার আর 1 চামচ কফি পাউডার। আপনারা যে পরিমাণে মিষ্টি খাইতে পছন্দ করেন সেইরকম একটু চিনি দিয়ে দেবেন। এরপর আধা ঘন্টার মধ্যে দেখবেন জমে এত সুন্দর একটা জেলি হয়ে যাইবে, বুঝছেন? এরপর আর একটা পাতিলের মধ্যে লইবেন দুধ, গরুর দুধ দিতে হইবে বা ফুল ক্রিম যেটা দেন, ফুল ক্রিম দিলে বেশি ভালো হয়। এই লাগে আগার আগার পাউডার 1 চামচ, এরপর কফি পাউডার আর দিয়ে দেবেন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, দিলেই মনে করেন দুধটা এরকম ঘন হয়ে যাইবে। এরপর এই জেলিগুলোর এই সুন্দর একটা পাত্রের মধ্যে ঢালিয়ে নেবেন, যেটা মনে করেন সেট করতে চাইবেন। মুই এই জায়গায় অর্ধেক ঢালিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে এই ঘন মিশ্রণটা দিয়ে দিছি দুধের। এরপর মনে করেন আবার একটু জেলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা চাইলে এরকম করে বেশি করে বানিয়ে রাখতে পারেন। এরপর সেট হওয়ার জন্য মুই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, বা নর্মাল টেম্পারেচারে রাখলেও ভালো হয়। ফ্রিজে রাখলে মনে করেন ঠান্ডা ঠান্ডা খাইতে এত পরিমাণে মজা হয়। আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন, এরপরে মনে জানাইবেন কেমন হইলো। এটা কিন্তু বেমালা সফট হয় আর খুবই মনে করেন তুলতুলে, বুঝছেন? মুখে দিলেই মনে হইবে তুলা। যাই হোক, আজকে এই পর্যন্ত। হগলটি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।